মধ্যে অন্ধকারে বসে আছিস? হ্যাঁ, একটা আলো জ্বালাসনি ঘরের? হ্যাঁ নিখিল, আলো জ্বেলো না কাকাই, প্লিজ। নিখিল, আমার কিন্তু ভয় করছে তোকে দেখে। এই নিখিল, কত কষ্ট চেপে রেখেছিস বুকের ভেতরে, হ্যাঁ? কিছু বল, কথা বল নিখিল। তোর বুকের ভেতর যে কষ্টটা আছে ওটা বের করে দে। অনেক হালকা লাগবে নিজেকে নিখিল। নিখিল, কথা বল শোনা, কিছু বল। কাকাই, কাকাই প্লিজ রাগ করো না, আমি একটু একা থাকতে চাই। নিজের সাথে নিজে একদম একা, একদম। একটু একা থাকতে দাও প্লিজ, একটু একা, একটু। মেয়েটার এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। কি জানি কি জানি। হ্যাঁ গো, আমার মেয়েটা বেঁচে আছে তো? আমি কেন ওকে বকতে গিয়েছিলাম বলতো? কি কুক্ষণে পোড়ার মুখ দিয়ে বেরিয়েছিল যে এই পলাশ টাকায় তুই আসবি না, এই পলাশ টাকার জন্য তোর রাস্তা বন্ধ হয়ে গেছে। চুপ করো, তুই তোমার একবার কলকাতা একটা ফোন করো না, দেখো না যদি কোনো খবর পাওয়া গেছে। হতে পারে তো কোনো খবর পেয়েছে ওরা। একবার বারবার ফোন করলে কি? ওরা তো বলেছে খবর হলে জানাবে। বকুল, আমি যদি বারবার ফোন করি তাতে কি নতুন করে খবর হবে বলো?
এতগুলো মিস কল, এটা কলকাতা থেকে। কলকাতা থেকে? শিগগিরই ফোন করো। দেখো দেখো মৌরির খবর পাওয়া যাচ্ছে। হ্যালো হ্যালো গিরিশ, গিরিশ আমি ফোন করেছিলাম। মৌরির কোনো খবর? না মানে ওর তো তেমন কোনো খবর এখনো পাইনি। কমলেশদা, কমলেশদা, আমার কাছে কিছু লুকোবেন না। খারাপ হতে আর কি বাকি আছে বলুন? আপনি এতবার ফোন করেছেন, এতগুলো মিস কল, খুব অস্থির হয়েছেন কোনো কারণে? না না, এখন আর এই খবরটার তেমন কোনো গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি হয়েছে কি গিরিশ, আজকে সমরেশ আর নিখিলকে একবার মর্গে ঘুরে আসতে হয়েছিল। কি বলছো? কি বলছো কমলেশদা? না না, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না গিরিশ। ওই মেয়ে আমাদের মৌরি নয়, তুমি ভয় পেও না। ঈশ্বর আমাদের সহায় আছেন। কি বলছো? কিন্তু মর্গে নয়, ওই মেয়েটা তো মৌরি হতে পারত। সরি নিখিল, তোমার একা থাকায় ব্যাঘাত ঘটানোর জন্য আই এম রিয়েলি সরি। তোমার কাকাই আমাকে বারণ করেছিল, কিন্তু না এসে পারলামই না। বাহ, ভারী সুন্দর করে সাজানো তো ঘর তোমাদের। আই মিন তোমার। এখন তো আবার তুমি সিঙ্গেল, তাই না? কিন্তু নিখিল, তাহলে দেওয়ালে এই ছবিগুলো এখনো কেন টাঙিয়ে রেখেছো? কেমন যেন একটা প্রহসনের মতো দেখাচ্ছে না? কাকি কথা